এই বাংলাদেশকে উন্নতি করার জন্য যেভাবে বাংলাদেশ চলতেছে, আগামী 5টা বছর ডক্টর ইউনূস যদি এইভাবে বাংলাদেশ চালাতে পারে, এই বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আমরা এই উন্নয়ন দেখতে চাই কি চাই না? ভালো করে বোঝেন, সত্য করে বলেন তো, এইবার যে রোজা পালন করছেন, রোজার মধ্যে অবস্থা ভালো ছিল না খারাপ ছিল? আমরা গত 16 বছর দেখেছি, ইফতারিতে কারেন্ট নাই, সাহারিতে কারেন্ট নাই, তারাবিতে কারেন্ট নাই। এই বছর কি কারেন্ট গেছে? জোরকন গেছে? গত বছর কাঁচামরিচ ছিল 700 টাকা কেজি, এইবার 50 টাকা কেজি। গত বছর বেগুন ছিল 400 টাকা কেজি। হাসিনা বলেছিল বেগুনি দিয়ে বেগুনি বানানোর দরকার নাই, মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি বানাও। কথা বল না কে? কাঁঠাল দিয়ে বার্গার খাও। আজকে সেই বেগুন 40 টাকা কেজি, 300 টাকা কেজির আদা রসুন এইবার 80 টাকা কেজি। আর আল্লাহ এইবার আলুর ভেতরে এত ফলন দেশে, স্টোর থোয়ারই জায়গা নাই। কথা কন না কে? হ্যাঁ, সত্যকে স্বীকার করেন। সুতরাং এখান থেকে বোঝা যায় মনের মধ্যে বড় কষ্ট ভাই। ভালো কিছু লোকের ভালো লাগে না, কিছু লোক এমন ভাবে ইউনূসের বিরুদ্ধে লাগছে যে কেমনে তাকে ক্ষমতার থেকে তাড়ান যায়। কথা কন না কে? আমরা বলতে চাই আগামীতে যেই ক্ষমতাতে আসুক, জামাত বিএনপি প্রত্যেকটা দলকে বলবো, ডক্টর ইউনূসকে সরাইয়া দিয়েন না, প্রয়োজনে তাকে রাষ্ট্রপতি করে রাখেন। ও যতদিন থাকবে ততদিনই দেশের কল্যাণ হবে। আমার কথার সঙ্গে আপনার একমত? তবে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, এত রহমত বরকত কেন আসলো? আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করেন। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালাউ আন্না আলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর কোরআন বলেছেন, যদি কোনো দেশের মানুষেরা আল্লাহকে ভয় করে, আল্লাহর কোরআনের বিধান মেনে জীবন পরিচালনা করে, আল্লাহ তাদের উপরে আসমান জমিনের ভেতরে যত রহমত বরকতের দরজা আছে সব কিছু আল্লাহ তাদের উপরে খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোনো নারী হতে পারবে না, দেশের পরিচালক হতে হবে পুরুষদেরকে। কার কথা? আরো ধরে বলেন। রাসূল বলেছেন, যেই পরিবারের প্রধান হয় নারী, ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম। আর যেই দেশের রাষ্ট্রপ্রধান হয় নারী, ওই দেশে শান্তি আসতে পারে না। মাত্র 7 মাসের ভেতরে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করে বাংলাদেশে শান্তি এসেছে। তার মানে বোঝা যায় আগামীতে পুরুষ যদি প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, এই বাংলাদেশে আরো শান্তি আসবে। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলি, এতদিন যা করেছি ভুল করেছি, আগামীতে আর কোন নারীদেরকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কারা কারা দেখতে চাই, দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহে তাকবীর। হাত নামান, মন খারাপ করবেন না। আগামীতে ক্ষমতায় কে যাবে, বিএনপি নাকি জামাত, আমরা জানি না। কারো পক্ষে বিপক্ষে বলারও আমাদের কোনো দরকার নেই। তবে আমাদের কথা হলো, ক্ষমতা যেই যাক, প্রধানমন্ত্রী যেন পুরুষ হয়। কে রে? বিএনপির আমাদের বগুড়ার ছেলে তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয়, আমাদের কোনো আপত্তি আছে? যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয়, আপত্তি আছে? যদি চরমনের পীর প্রধানমন্ত্রী হয়, আপত্তি আছে? আমাদের কথা যেই হোক, একটা পুরুষ হোক, আর কোনো নারীর জ্বালা আমরা দেখতে চাই না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই সাহাব আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আল্লাহর কোরআন বলছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোনো নারী নয়, পুরুষদেরকে হতে হবে। কার কথা? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে না? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি ভাই। যাই বলে আই রে, তারই সাথে যাই রে, বোঝাশোনা নাই রে। সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয় না, হাত মধ্যে গুড়ান দেখি। এই মুরব্বি 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 হাত উঠান। এই ছেলেদের হাত উঠাও। সবাই একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন আলোচনা ওয়াদা করে যদি ওয়াদা রক্ষা না করে উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা
আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না এটা মুনাজাতের আগে বোঝা যাবে। যেরকম কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। কথা কোন না কে? আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলেন আমিন। মাত্র 30 মিনিট আর আপনাদের মধ্যে কথা বলবো। আমি জানতে চাচ্ছি ওই যে পেছনে দাঁড়িয়ে আছে ওরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? এই যুবক ছেলেবেলে একটু বসো দেখে, ফাঁকা জায়গা মিল করে বসো দেখি। মাত্র 30 মিনিট আলোচনা করবো, বসো। দেখেন এরা কিন্তু সবাই কিন্তু বসতে পারবে না, তার কারণ চাইলেও বসা যায় না আল্লাহ যদি কবুল না করে। ওদের পেছন দিক থেকে শয়তান ঘুরছে, বলতেছে চ চ বাইরে চ। এখন বোঝা যাবে যারা চলে যাবে মনে করবেন শয়তান বিজয়ী হলো, আর যারা বসবে মনে করবেন যে তারা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করলো। এখন দেখা যায় ভাই ঘুম পাচ্ছেন কেন? কি এখানে বসে যদি ঘুম পারেন, এই যে মিডিয়াতে দেখা যাচ্ছে আপনি ঘুম পাচ্ছেন, তামাম পৃথিবীর লোক আজকে আলোচনা দেখতেছে, খুব সাবধান না। প্রয়োজনে চা খান, ঘুম পাড়ার কোনো সুযোগ। আলোচনা চলছে চলছে। আসেন আজকের মূল আলোচনার দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি জানার দরকার আছে না নাই? ভালো করে বোঝেন। সাতক্ষীরা জেলার মানুষের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, যাকাত দেওয়ার নাম ইবাদত। গভীর মনোযোগ, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন ওয়াজ করলেন? আমরা সারা জীবন আলোচনা শুনেছি নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন এটাই হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এর কারণটা কি লক্ষ্য করেন? আমি আপনাদেরকে যে যুক্তিগুলো দেই মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। সত্য করে বলেন তো, বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই? আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো, তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? ওরা মসজিদে মসজিদে যায়, মানুষদেরকে নামাজের জন্য ডাকে, ভাই নামাজ পড়েন বহুত ফায়দা বহুত নেকি। আচ্ছা তাবলিগের কি কোনো বিপদ আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে? আরে ভাই বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোনো দেশও চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম মুরিদ, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগল তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কথা কোন দুই কান্তর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পাননি লিখবো কি। কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকামুকি কোতাকুতি কোনো জিকির আছে? মনের মধ্যে বড় কষ্ট লাগে। জিকির হলো ফরজ ইবাদত। জোরে বলেন কি ইবাদত? আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ ইবাদত হয় রাসূলের তরিকা মতো করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সই শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির, অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বসে যান। কথা কন না কা? এরকম ভণ্ড নাই? আবার মাঝে মধ্যে গান গাই, কি রহমান কাতিবিন রোজ হাসরের দিন মৌলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা হাসার জন্য বলিনি। গত 6 বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আমাকে বলতেছে হুজুর এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর আপনি কি দেখতে যাবেন?
আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তো দেখে বলতেছি নাউজুবিল্লাহ। সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কে রে পাগলা, মাল যাচ্ছু, মাল তো দেখাই যাচ্ছে, ওই মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা, কতক্ষণ ঠিক কিনা। এই সমস্ত বাটপারদেরকে জুতো পিটা করে ধ্যাৎসারা করা দরকার। আসেন আসল কথা বলি, সত্য করে বলেন, এইরকম ভণ্ডামি জিকির যারা করতেছে এদেরকে কোনো বিপদ বাংলাদেশে আছে? আচ্ছা সত্য করে বলেন তো, বাংলাদেশে কি নামাজ পড়লে কোনো বিপদ হয়? হজ করলে কোনো বিপদ হয়? যাকাত দিলে কোনো বিপদ হয়? জিকির করলে কোনো বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ নামাজ রোজা হজ যাকাতে কোনো বিপদ নাই। কোরআন বিজয়ের আন্দোলন করলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলেবন্দি হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলতে হয়। আমি আপনাদেরকে একটা তথ্য দেই, লক্ষ্য করুন। আমাদের নবী যে রমজান মাসের 16 দিন রোজা রেখেছে, জোরে বলেন কয়দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলেছি তা তোমরা করো, যা করতে নিষেধ করেছি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। সুন্দর করে একটা মেসেজ আপনাদের দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির চাচা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করা শুরু করে দিয়েছিলেন। ফুলসজ্জার রাতটা যখন তিনি পার করতেছিলেন, এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী বিদায় না চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা বাসর ঘরের মধ্যে বিছানার মধ্যে বউটা রাখার পরে এক দৌড়ে চলে গেলেন কূপের ভেতরে ফরজ গোসল আদায় করার জন্য। ওই কূপের মধ্যে থেকে পানি উত্তোলন করার পরে হাতের মগের মধ্যে পানি নিয়ে যখন তিনি শরীরের মধ্যে পানিটা ঢেলে দেবে, এমন সময় লক্ষ্য করে দেখে কে যেন আবার চিৎকার করে ডেকে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী বিদায় না চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা ওই গোসলের পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে, হাতের মধ্যে তরোয়াল নিয়ে বউটাকে বাসর ঘরে রেখে তরোয়াল নিয়ে যখন তিনি উহুদের ময়দানে
দৌড়ানো শুরু করলেন। পেছন দিক থেকে বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি তো যুদ্ধের ময়দানে চলে যাবেন, আমার কোনো আপত্তি নেই, আপনি জিহাদের ময়দানে চলে যান। ও গো স্বামী, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি গোসল বাকি রেখে কেমন করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাবেন? আপনি ফরজ গোসল করার পরে জিহাদের ময়দানে চলে যান, আমি আপনাকে কোনো আপত্তি করব না। এমন সময় হানজালা ডাক দে বলে, প্রাণের বিবি, আমি যদি এখন গোসল করা শুরু করে দেই, গোসল করতে করতে যদি সময় পার হয়ে যায়, আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি জীবনদার শহীদ হয়ে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমার কাছে জিজ্ঞেস করে ডাক দে বলে, হানজালা, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেল, তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় কাটালে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায়, আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা, তুমি কেমন করে বাসর ঘরের মধ্যে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়ালটা নেওয়ার পরে এক দৌড়ে উহুদের ময়দানে দৌড়ে চলে গেলেন। যাবার পরে লক্ষ্য করে দেখেন তিনি যুদ্ধটা শুরু হয়ে গেছে, উহুদের ময়দানে যুদ্ধ করা শুরু করলেন। কিন্তু যখন ফজর নামাজের আজান হয়ে গেল, ফজর নামাজ তিনি পড়তে পারলেন না, কাজা হয়ে গেল। যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল, একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ তিনি কাজা করে ফেলেছে। একদিকে ফজর নামাজ, জোহর নামাজ, আসর নামাজ, 1 নয় 2 নয় 3 ওয়াক্ত নামাজ কাজা করে ফেলেছে। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে কয় ওয়াক্ত নামাজ কাজা করেছে? আরো জোরে বলেন। আমার কথার দিকে কি আপনাদের মনোযোগ আছে? এ জোরে বলেন, মনোযোগ আছে? আজকে বাংলাদেশে যেই সমস্ত শাইখেরা বলে, যেই যুবকেরা নামাজ পড়ে না, ফিলিস্তিনের জন্য আন্দোলন করে কি লাভ হবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, নবীর চাচা সাহাবী হানজালা ফরজ গোসল বাদ দিয়েছে, ফরজ নামাজ বাদ দিয়েছে, তারপরে উহুদের প্রান্তরে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছে। তার মানে বোঝা গেল তাম পৃথিবীতে 200 কোটি মুসলমান নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা রাখুক আর না রাখুক, হজ করুক আর না করুক, 200 কোটি মুসলমানের জন্য সবচাইতে জরুরি হলো ওই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে লড়াই সংগ্রাম করার প্রস্তুত থাকা। তবে একটা কথা আপনাদেরকে বলতে চাই, শুধু লড়াই সংগ্রাম করে হবে না। আমরা বাংলাদেশে আছি, ওই ইসরায়েলের যত পণ্য বাংলাদেশে আছে প্রত্যেকটা পণ্যকে বয়কট করতে হবে। কিন্তু বয়কট করা মানে কি? গত 2 দিন আগে, গতকালকে দেখেছি কিছু যুবক আন্দোলনের নাম দিয়ে বাটা জুতোর শোরুমে গিয়ে শোরুমে হামলা করে যত জুতো ছিল সব জুতোকে চুরি করে লুটপাট করে নিয়ে চলে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। এখন বলেন তো, জুতো চুরি করে লুটপাট করে নিয়ে যাওয়া, এটাকে কি বয়কট বলে? এটা বয়কট নয়, এটা হলো চুরি করা, এটা হলো সন্ত্রাসী করা। কথা বলেন না কেন? ভালো করে বুঝবেন, আবেগ দিয়ে ইসলাম চলবে না। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের পণ্যকে বয়কট করব। বয়কট কেমনে করব? আমরা বাটা জুতো কিনবো না, 7 আপ খাবো না, পেপসি খাবো না, কোকা কোলা খাবো না। আমরা যখন তাদের পণ্য টাকা দিয়ে কিনবো না, তাদের দোকানে এমনি বন্ধ হবে। এখন আপনি সেটা না করে যদি তাদের দোকানে হামলা করেন, মালামাল লুটপাট করেন, তাহলে আপনিও তো ইসরায়েলের মতোই হয়ে গেলেন। কথা কনাকা ইসরায়েল ফিলিস্তিনের বাড়িঘর ভেঙে দিচ্ছে, আপনি তাদের দোকানপাট ভাঙতেছেন, ছিনতাই করতেছেন। তার মানে আপনাদের সঙ্গে ইসরায়েলের সন্ত্রাসীদের সঙ্গে কোনো পার্থক্য নেই। বর্তমান সরকারকে আহ্বান করি, ইউনূস সরকারকে স্যালুট দেই, সেনাবাহিনীরা 55 জনকে গ্রেপ্তার করেছে জুতো চুরি করার অপরাধে, আসামিও ধরছে, জুতো উদ্ধার করেছে। সরকারকে বলি, যারা লুটপাট করেছে, জুতো চুরি করেছে, এরা ইসলাম ধর্মের লাভ করেনি, বরং ক্ষতি করেছে। এরা চুরি, এরা ডাকাতি করেছে, এরা সন্ত্রাসী, এদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। ভালো করে বোঝেন, আমরা 50 লক্ষ মানুষ রাজপথে নেমেছি, কিন্তু এই 10 জন লোক জুতো চুরি করার জন্য আমাদের আন্দোলনটা ব্যর্থ। কতক্ষণ না তাম পৃথিবীর মানুষ মিডিয়া প্রচার করতেছে আমরা আন্দোলনের নামে জুতো চুরি করেছি, লুটপাট
লুটপাট করেছি, লক্ষ লক্ষ লোক যে ফিলিস্তিনের পক্ষে রাজপথে নামলাম, এই খবর কেউ দেখাচ্ছে না। সুতরাং আবেগ দিয়ে কোনো কাজ নেই। বয়কট মানে হলো পণ্য কিনবো না, পণ্য খাবো না, কিন্তু তাদের কোনো প্রতিষ্ঠানে আমরা আক্রমণ করব। জোরে বলেন করব। ভালো করে বোঝেন। এই যে 7 আপ খাচ্ছেন, পেপসি খাচ্ছেন, কোকা কোলা খাচ্ছেন, প্রত্যেকটা পণ্য বিক্রি করে 1 টাকা করে যদি লাভ হয়, এই টাকা দিয়ে তারা আমেরিকা থেকে অস্ত্র কিনে মুসলমানদের বুকে গুলি করে। সুতরাং আপনি কোকা কোলা খাচ্ছেন, ওটা কোকা কোলা খাচ্ছেন না, আপনি মুসলমানদের রক্ত খাচ্ছেন। এই জন্য ফিলিস্তিনের যত পণ্য আছে, এই ইসরায়েলের যত পণ্য আছে, ইসরায়েলকে সমর্থন করে আমেরিকা, ভারত, ভারত আমেরিকা ইসরায়েল, প্রত্যেকটা দেশের পণ্যকে বয়কট করতে হবে। আসুন মূল আলোচনার দিকে। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, সাহাবী হানজালা কয় ওয়াক্ত নামাজ কাজা করেছে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীজির চাচা সাহাবী হানজালা 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে আসর নামাজ পড়ে মাগরিবের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল সাহাবী হানজালা যখন যুদ্ধ করতেছিল, পিছন দিক থেকে কাফেরের বাচ্চা আসার পরে হানজালার কাঁধ বরাবর তরোয়াল দিয়ে আঘাত করলো। হযরত হানজালা মাটির মধ্যে পড়ে গেল, তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল। ধর 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 করে রক্ত পড়া শুরু করলো। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল নবীজির চাচা হানজালা বাসর ঘরে বউ রাখার পরে উহুদের প্রান্তরে এসে জীবনটা দিয়ে শাহাদাতের নজরানা পেশ করে এই জীবন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এ সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। উহুদের ময়দানে শুধু হানজালা নয়, নবীজির 70 জন সাহাবী উহুদের ময়দানে জীবন দিয়ে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছেন। চিৎকার করে বলেন তো দেখি কতজন? আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যান, ওই মদিনায় গেলে কিন্তু দেখতে পারবেন মদিনায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে 70 জন সাহাবীর কবর দিয়ে রাখা হয়েছে। চতুর্দিক থেকে প্রাচীর দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে। আমার নবীজি বড় দয়া করে, মায়া করে, মোহব্বত করে করে, কান্না করে করে আমাদের নবীজি নিজে হাতে 70 জন সাহাবীকে আমাদের নবীজি কবরস্থ করে রেখেছে। এ সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় কিন্তু অতটা লাল না। উট পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, মদিনার মানুষেরা, এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোনো পাহাড় তো এতটা লাল দেখা যায় না, উট পাহাড় এত পরিমাণ লাল কেন দেখা যায় বলো তো দেখি? এমন সময় মদিনার মানুষেরা ডাক দে বলে, হুজুর, আমরা কিতাবের মধ্যে পড়েছি, পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমাদের নবী যখন যুদ্ধ করার জন্য উহুদের প্রান্তরে ছুটে এসেছিল, পিছন দিক থেকে কাফেরের বাচ্চারা যাওয়ার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভেঙে 2 ভাগ হয়ে গেছে। 1 ভাগ যখন নবীজির মুখের মধ্যে ঢুকে পড়েছে, নবীজির দন্দান মোবারকটা শহীদ হয়ে গেছে। নবীজির মুখের মধ্যে থেকে ঝরঝর ঝরঝর করে যখন রক্ত পড়া শুরু করলেন, একটা ফোঁটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে, পুরো মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন উহুদ পাহাড়ের নিচে পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, বসুমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির বুকে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লালে লাল হয়ে গেল। আমাদের নবী উহুদের
প্রান্তরে দাঁড়িয়ে হাউমাউ করে 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 কান্না করা শুরু করলেন। কিছুক্ষণ পরে নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন ওই মদিনার ভেতরে থেকে একটা সুন্দরী মেয়ে বের হবার পরে হাউমাউ করে করে কান্না করে 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 উদের প্রান্তরের দিকে যখন দৌড়ে দৌড়ে চলে আসে, নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন এই মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উদের ময়দানে দৌড়ে দৌড়ে চলে এসেছে। নবীজি আস্তে করে মেয়েটির কাছে যাবার পরে ডাক দে বলে, মা তুমি বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো জানতে চাই। মেয়েটি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেলবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ওগো নবীজি, আপনার কি মনে পড়ে গতকালকে বিকেলবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, আপনার চাচা আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, বাসর ঘরে যখন প্রেম ভালোবাসা চলতেছিল, আমাদের মধ্যে যখন ফুলসজ্জা রাত পার হইতেছিল, গভীর রজনীতে মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। এই কথা শোনার পরে আপনার চাচা হানজালা আমাকে বাসর ঘরে রেখে উদের ময়দানে দৌড়ে ছুটে চলে এসেছিল। ওগো নবীজি, আমি জানতে পেরেছি কিছুক্ষণ আগে আমার স্বামী এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, শাহাদাত বরণ করেছে। ওগো নবীজি, আপনি ভুল বুঝবেন না, মনের মধ্যে কোনো কষ্ট নেবেন না। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহি তাকবীর। এ সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। ওগো নবীজি, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ হলো ইসলামী শরীয়তের বিধান হলো এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যদি কেউ জিহাদের ময়দানে যাওয়ার পরে জীবনদে শাহাদাত বরণ করে, এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরাতে হয় না, এদেরকে নতুন করে গোসল দিতে হয় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে জিহাদের ময়দানে যাওয়ার পরে যারা শাহাদাত বরণ করবে, এদেরকে নতুন করে গোসল দেওয়ার দরকার নাই, এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই। রক্ত মাখা জামা নিয়ে এদেরকে কবরের মধ্যে দাফন করে দেবেন। তার কারণ হাসরের ময়দানে এই মানুষগুলো রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। লিল্লাহি তাকবীর। এ সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য মেয়েটি কান্না করে করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না, ফরজ গোসলটা দিয়ে দেবে। তার মানে বোঝা গেল, ইমানের বলে যারা বলিয়ান হয়, ইমানের শক্তিতে যারা শক্তিমান হয় রে, তারা হাসতে হাসতে জীবন দিয়ে চলে যায়, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, কত ইসলামী আন্দোলনের রাহবারগণ, আমাদের বীর সিপাহসালা, আমাদের রাহবার, আমাদের নকিব মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী মিঠু ভাই সহ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই সহ, শহীদ কামারুজ্জামান, এই সমস্ত মানুষদেরকে গলার মধ্যে ফাঁসির দড়ি ঢুকাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরা হাসতে হাসতে গলার ভেতরে ফাঁসির দড়ি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তারপরে জালিমের কাছে মাথা নত করে। আমাদের কোরআনের বাকি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে যিনি আলোচনা করলেন,
যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হলো। যেই মানুষটার হাতে হাতে রেখে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হলো, যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের শাইখ আব্দুর রহমান সুদাইসি কপালের মধ্যে চুমু খাইলো, ওই কোরআনের ফাঁকি শহীদ আল্লামা সাইদিকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে ওই জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকায়া আল্লামা সাইদির শরীরের ভেতরে তারা পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন, গভীর মনোযোগ লক্ষ্য করেন। আল্লামা সাইদিকে হত্যা করেছে তার প্রমাণ কি? 13 বছর জেলে বন্দি রাখার পরে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন সেই ডাক্তারের নাম বলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন। ওই হসপিটালের 2টা নার্স বলেছেন আল্লামা সাইদির শরীরে এই ডাক্তার মোস্তফা জামান যখন ইঞ্জেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আর একটু জোরে বলতে হবে। কিন্তু আপনাদেরকে প্রশ্ন করিয়ে যশোরের তৌহিদি জনতা, আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে তারা বর্তমানে দেশে আছে না পালাইছে? আরো জোরে বলেন, দেশে আছে না পালাইছে? গতকালকে আমরা দেখেছি নষ্টা ভষ্টা দুশ্চরিত্রা একটা মহিলাকে গ্রেফতার করা হয়েছে যিনি আল্লামা সাইদির বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে হাসিনের পক্ষে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছিল ব্যারিস্টার তুরিন আফরোজ। গতকালকে তাকে গ্রেফতার করেছে, আজকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা বলতে চাই তাকে ভালো করে ডিম থেরাপি দেওয়া হোক। কথা কন না কা? এই মহিলাটা এত দুষ্ট, এত দুশ্চরিত্রবান, নিজের মা এবং ভাইকে পর্যন্ত বাড়ি থেকে বের করে দিয়ে মায়ের এবং তার ভাইয়ের সম্পদকে দখল করেছিল। মায়ের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল যে আমার মা জামাতের রোকন, তাকে পুলিশ দিয়ে ধরে দিয়ে বাড়ি ঘর দখল করেছিল। এটাকে ভালো মেয়ের গুণ নাকি খারাপ মেয়ের গুণ? আরো জোরে বলেন। এই ব্যারিস্টার তুরিন আফরোজ চেষ্টা করেছিল আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়ার জন্য, যা যা করার তাই তাই করেছিল। ব্যারিস্টার মাহবুবে আলম সেও করেছিল, আল্লাহর কি খেলা করতে পারেনি। আল্লামা সাইদিকে তারা ফাঁসি দিতে পারলো না। পরবর্তীতে পরিকল্পিতভাবে আল্লামা সাইদিকে হত্যা করলো। আমরা পরিষ্কার করে বলি, আল্লামা সাইদিকে বিচারের নামে যারা মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা রায় দিয়ে 13 বছর জেলে রেখেছিল আর হসপিটালে ভর্তি করে পরিকল্পিতভাবে হত্যা করে বিদায় করে দিয়েছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তার কারণ আল্লামা সাইদি যেন তেন কোনো লোক নয়, শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির। আর আমরা আল্লামা সাইদিকে পাবো না, আল্লামা সাইদির তাফসীর শুনতে পাবো না। মুসলিম উম্মার তিনি ছিলেন সম্পদ। ওই আল্লামা সাইদিকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে আমরা তাদের বিচার চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সুতরাং ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে, 7 দিনের রিমান্ডে নিয়েছে। আমরা বলতে চাই, আমরা তো গত 16 বছর দেখেছি শিবিরের সাবেক নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, দেলোয়ার হোসেন সাইদি ভাই, এদেরকে রিমান্ডে নিয়ে এমনভাবে পিটাইছে। আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, যাদেরকে হুইল চেয়ারে করে আদালতে আনা হয়েছে, কিন্তু এখন যাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে, কেন তাদেরকে জবাবদিহিতা করার জন্য শাস্তি দেওয়া হয় না? তারা নতুন বর আর বইয়ের মতো সাজগোজ করে আদালতে কেন আসে জাতি জানতে চায়। আলেমদের হাতে হাত করা আর এরা নতুন জামা পরে জামাই আদরে আদালতে আসে কেন? প্রশাসনদের জিজ্ঞাসা করি, সঠিকভাবে তাদেরকে জবাবদিহিতে আনেন, তাদেরকে প্রমাণ করেন। এই বাংলার জমিনে আলেমদের বিরুদ্ধে যারা কাজ করেছে এদের বিচার বাংলার জমিনে হতেই হবে। আমরা বিচার চাই কি চাই না? আলেমদের বিরুদ্ধে লেগেছেন, 2000 মানুষদেরকে হত্যা করেছে। যেই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে আছে স্বামীর দেশে। কথা কর না কে? এটা তো আমার কথা নয়,
ওর দলের একটা মন্ত্রী বলেছিল যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। কি সম্পর্ক? এখন আমরা পরিষ্কার করে বলি, মাঝে মধ্যে হাসিনা বলে যে আমি সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। যেরকম কি করে আমরা বলতেছি ম্যাডামকে আপনি আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনার স্বামীর দেশ, আপনার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে দেশে আসবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। কেন কথা কর না গা? আচ্ছা ও শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? আমরা কোথায় ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে ঠিক বলেন। যারা ঠিক বলবেন না মনে করবেন ওই গ্রুপের লোক। জোরে কোন ঠিক? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার আগুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো, আয়না ঘরকে আমরা তৈরি করেছি নাকি ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো আজানের বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, ওই স্বৈরাচার এমপি মন্ত্রী যত দোষর গ্রেপ্তার হয়েছে, এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আমার কথার সঙ্গে কি একমত? জোরে বলেন একমত। আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। আপনাদের কি ঘুম ধরতেছে? জোরে বলেন আলোচনা কি চলবে? তাহলে চিৎকার করে বলেন আলোচনা চলছে, চলছে। কোনো ওটাউটি করা যাবে? এই যে লক্ষ্য করেন, যেই ব্যারিস্টার তুরিন আফরোজের কথা আপনাদের মধ্যে বললাম, আজ থেকে 6 বছর আগে এই ব্যারিস্টার তুরিন আফরোজের সঙ্গে আমার একটা টক শো হয়েছিল। আপনারা কি বলতে পারেন? যুবকেরা দেখেছেন সোশ্যাল মিডিয়ার ভেতরে ওই বঙ্গবন্ধুর ভাস্কর্য আর মূর্তি নিয়ে ডিবেট হয়েছিল, টক শো হয়েছিল। আমি ছিলাম মূর্তি হারাম, এটা প্রমাণ করতে হবে। আরও মূর্তি ভাস্কর্যের পক্ষে যুক্তি দিয়েছিল। সর্বশেষ যখন যুক্তি দিয়ে তর্ক দিয়ে পারেনি, আমি যুক্তি দিয়ে কোরআন হাদিস দিয়ে বুঝে দিয়েছি। সর্বশেষ তুরিন আফরোজ আমাকে বলেছিল, মাওলানা আব্দুল সালাম আপনাকে আই লাভ ইউ। এ যুবকেরা ভিডিও দেখছো না? আমাকে ডাইরেক্ট একবার আই লাভ ইউ বলেছিল। আমরা তুরিন আফরোজকে বলতে চাই, তুমি আই লাভ ইউ বলেছো, আবার তুমি স্বৈরাচারের দালালি করেছো। এতদিন তুমি কেন পালিয়েছিলে? আলেমদের বিরুদ্ধে তুমি লেগেছিলে, জবাব তোমাকে পেতেই হবে। তার কারণ আমরা জানি এই ব্যারিস্টার তুরিন আফরোজ তো সেই নিয়ে বাংলাদেশের 116 জন আলেমের বিরুদ্ধে নামের লিস্ট করেছিল। এই 116 জন বক্তার বিরুদ্ধে নামের লিস্ট করেছিল জেলের মধ্যে বন্দি করার জন্য। এই যে ব্যারিস্টার তুরিন আফরোজ, আল্লাহর কি খেলা! তুমি আলেমদের লিস্ট করলে, আজকে তুমি জেলখানার ভেতরে ঢুকলে ডিম থেরাপি খাচ্ছ। এ কথা কর না কা? এগুলো কার ফয়সালা? আল্লাহ বলেন আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? তার মানে বোঝা যায় আলেমদের বিরুদ্ধে যারা লাগে পৃথিবীতে তাদের লাঞ্ছিত করে কে? ব্যারিস্টার তুরিন আফরোজ আর কালামানিক ছিলেন না? কালামানিক, বিচারপতি কালামানিক, এই দুইজন মিলে 116 জন আলেমের বিরুদ্ধে লিস্ট করেছিল। আল্লাহর কি খেলা!
বিচারপতি কালামানিক ভারত পালিয়ে যেতে শুরু করেছিল ছেলের দিয়ে। আপনারা কি জানেন 15,000 টাকা দিয়ে নৌকো ভাড়া করেছিল। আল্লাহর কি খেলা, যেই লোক ভাড়া করছে ওই লোক টাকা গুনে নিয়ে ময়নাক জনগণক ধরে দিতে, কথা কোন থাকে। আর জনগণ ধরে এমন মার দিয়েছে একেবারে কলার পাতার যেরকম ছোট বাচ্চা আমরা খাতনা করে শুয়ে রাখি ওই রকম ময়নাক শুয়ে রাখছে। কার খেলা, কার খেলা? তুমি ছিলে বিচারপতি, অথচ পৃথিবীতেই তুমি কলার পাতা ছুঁয়েছিলে। আজকে জেলের ভেতরে বন্দি কালামানিক বন্দি হয়েছে, ব্যারিস্টার তরিন আফরোজ বন্দি হয়েছে, তার বিরুদ্ধে ফাঁসি দিয়েছিল এসকে সিনহা, সেও দেশ ছাড়া প্রমাণ হয়েছে। আল্লামা সাঈদীর বিরুদ্ধে যেই লেগেছে আল্লাহ তাদেরকেই পৃথিবীতে লাঞ্ছিত করেছে। আর ডক্টর মোস্তফা জামান, তারও বিচার আমরা চাই কি চাই না? হাসিনা পালিয়ে আছে ভারতে, ভারত থেকে লন্ডনে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল এমন একটা সময় আসবে স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছেন, আজকে স্বৈরাচার হাসিনার সঙ্গে 100% সেই বক্তব্য মিলে গেছে। তার মানে বোঝা গেল যুগে যুগে মাজলুমদেরকে সাহায্য করে কে? আর জালেমদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেয় কে? আল্লাহ তাআলা নমরুদকে মশার কামড়ে বিদায় করেছে, ফিরাউনকে পানিতে চুবানি খেয়ে বিদায় করেছে, আবু জেলকে মাছ এবং মাছের বাড়ি খেয়ে ছোট বাচ্চাদের আঘাতে বিদায় করেছে। আর স্বৈরাচার হাসিনাকে আল্লাহ বিদায় করেছে ছোট ছোট বাচ্চাদের ধাওয়া দিয়ে। কার খেলা? জোরে বলেন, কার ফয়সালা? এই জন্য জালেমের পক্ষে থাকা যাবে না, মাজলুমদের পক্ষে থাকতে হবে। আল্লাহ মাজলুমদের বিজয় দান করবেই ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আলোচনা কি চলবে? চলবে। তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনাটা অবশ্যই করব, তবে মা বোনদের জন্য 2 মিনিট কিছু আমি আলোচনা করতে চাই। আমাদের নবী মিরাজের রজনীতে সর্বপ্রথম ওই জান্নাতটা পরিভ্রমণ করতে গেলেন। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে যখন জান্নামের মধ্যে চলে গেছে, ওই জান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাকেরা তুমি দয়া করে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে আমার কাছে খবর চলে এসেছে। আল্লাহ তাআলা জানাই দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর ভেতরে আপনার যত উম্মত আছে এই উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। 2টা। সাউন্ড নাই। আপনাদের কষ্ট হচ্ছে? পেছনের লোকজন যে একবারে মুখ খুলেই না, হা করে চাই আপনি। এ ভাই, আলোচনা কি চলবে? এই যে মাঝখান দিয়ে ভাঁজ দেওয়া আছে, এই পাশে এক ভাগ, ওই পাশে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে, ভাগ করে দিয়ে না সাউন্ড বাজতেছে? তার মানে আপনি আলসেমি করতেছেন না? এ সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোরে হলো না? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইল
জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ভাই জিব্রাইল, দুইটা কারণ অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে চলে যাবে, এই দুইটা কারণগুলো কি কি তুমি দয়া করে বলো তো দেখি। জিব্রাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আতরা পাঁজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে চলে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এই শূন্যস্থান পূরণ, বোঝেন না জোরে, বেপরদা নারী যারা। কে রে ভাই, পর্দার মিছিল করতেও কি আপনাদের ভয় লাগতেছে? হ্যাঁ, এই যে ঠিক বলছে যে বাড়ি গেলে যদি বউ রাগ করে এই জন্য মুখ খুলতেছে না নাকি? জোরে, বেপরদা নারী যারা। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো সাতক্ষীরার মুসলমান, এই সাতক্ষীরা জেলাতে বেপরদা নারী আছে না নাই? আমি কি কিছু বলবো? সাতক্ষীরা জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম, সকালবেলা আর সকালবেলা বোরকা পরে, বিকেলবেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। কতক্ষণ সকালে এমন ভাবে বোরকা পরে চেনার কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে না। কথা কর না কে? আর ওড়না যদি পরে আমার দিকে তাকান এরকম হাতের মধ্যে নেই, শুধু পেঁচাই একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের সেবা, স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক কারা কারা ভয়ের হাতে মার খাচ্ছেন একটু হাত উঠান তো দেখি। উঠান। একজনও নাই, সব তো আল্লাহর ওলি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে। কথা কর না কে? অথচ লজ্জাতে কিছু বলে না। কিন্তু আমি আপনাদের কথা বলতে চাই, আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠেই। জোর বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বৌমার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরের ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোদের বাটাম ফাটাতে হবে। কথা কর না কে? তার কারণ বলেন তো, ভোগ কি মারা যাবে? কে বলে বউকে মারা যাবে না? বউকে কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই বেদে মারবেন এই বেতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত 4 বছর আগে গাইবান্ধা জেলাত করেছি। একটা যুবক লাভ দুটো বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম ব্যাপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার দিয়ে। জোরে বলেন কি হার? এখন বাঁকা আরও যদি হাতুর দিয়ে মানে সোজা করতে চান সোজা হবে, ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কোল দিয়ে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা 2টা কারণে জাহান্নামের মধ্যে চলে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো বেপরদা নারী, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2 নম্বর প্রকার হলো তারা যেই মহিলাগুলো স্বামীর কথা শোনে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো জীবন পরিচালনা করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা।
এখন বলেন বেয়াপদ্দা নারী এই সাতক্ষীরা জেলার মধ্যে আছে না নাই? আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আর একটা মিনিট আমি মহিলাদের জন্য আলোচনা করে সামনের দিকে অগ্রসর হতে চাই। মহিলারা যদি পর্দার বিধানগুলো মেনে না চলে, আল্লাহ তাদের কবরের ভেতরে কেমন আযাব দেবে লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে একটা বাস্তব সত্য ঘটনা ঘটেছিল। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলে, ওই পাকিস্তান করাচির ভেতরে একটা সুন্দরী মেয়ে একদিন জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটির মৃত্যুর পরে মানুষেরা কবর খুঁড়তে গেল, কিন্তু কবর খুঁড়তে খুঁড়তে যখন কবর করা শেষ হয়ে যাবে এমন সময় লক্ষ্য করে দেখে রে, ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। প্রথম কবরটা বাদ দিয়ে 2 নম্বর কবরটা যখন খনন করা শুরু করলেন, 2 নম্বর কবর যখন খনন করা শেষ হয়ে যাবে লক্ষ্য করে দেখতে পারে ওই 2 নম্বর কবরের ভেতরে 99টা সাপ চলে এসেছে। 2 নম্বর কবর বাদ দিয়ে যখন 3 নম্বর কবরটা খনন করা শুরু করলেন, 3 নম্বর কবরের ভেতরেও 99টা সাপ দেখার পরে পাকিস্তান দেশের বড় বড় হুজুরদেরকে ডাকা হলো, আলেমদেরকে ডাকা হলো, মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো, দেখি ফতোয়া দেন তো দেখি এই মেয়েটির জন্য 3টা কবর খনন করা হয়েছে, 3 কবরের মধ্যে কেন 99টা করে সাপ চলে এসেছে। এমন সময় পাকিস্তান দেশের ভেতরে সমস্ত মুফতিরা মিলে ফতোয়া দিয়ে দিল, এ পৃথিবীর মানুষেরা একে একে তোমরা 3টা কবর খনন করেছো, 3টা কবরের ভেতরে 99টা করে সাপ দেখা গিয়েছে। তার মানে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ আর 3 কোটি কবর কেন? তোমরা যদি কোটি কোটি কবর খনন করো কোনো লাভ হবে না রে। ওই মেয়েটি যে পাপ করেছে ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলো যেই পাপ করার কারণে 3টা কবরের মধ্যে 99টা করে সাপ আসলো? জানতে মন চায় কি চায় না? জোরে বলেন, চাই কি চায় না? এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আলোচনাটা অবশ্যই আপনাদেরকে বলে দেব, আপনাদের জানার যদি দরকার নাও থাকে, মহিলাদের দরকার আছে। আলোচনাটা অবশ্যই আমি আপনাদের মধ্যে করব। তবে এখন আমি আপনাদেরকে নিয়ে চলে যেতে চাই আপনাদের আলোচনার দিকে। ছেলে কি সমস্যা, কি বসো দেখি, বসো। কেরে যুবক ছেলেবেলা কিসের পেশাব? পেশাব লাগবে বুড়ো মানুষের, কথা কর না কে? আচ্ছা, আমি যদি হুজুরকে বলি যে হুজুর 10 মিনিট একটু ওয়াজ করেন, আমি পেশাব করে আসি, আপনারা কি আমাকে যেতে দেবেন? কথা কয় না। তে বক্তারে পেশাব না লাগলে শ্রোতার এত কিসের পেশাব? বেশি প্রসাব করা লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। কথা কর না কে? আর বাড়ির বউ থাকলে আরো বিপদ। আপনি পেছনে গেছেন কি জন্য? সামনে আসেন তো দেখি, সামনে আসেন। হ্যাঁ, লক্ষ্য করুন, আলোচনা চলছে চলছে। তাহলে চিৎকার করে বলেন, কবরে কয়টা সাপ? আর ধরে বলেন। আর সাহাবী হানজালার কি গোসল বাকি? এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি এখন চলে যাব আপনাদের আলোচনার দিকে। সময় যেহেতু কম, আমি আপনাদের আর ব্যাখ্যা দেব না, শর্টকাটে মূল শিক্ষার আলোচনাটা করে বিদায় নিয়ে চলে যেতে চাই। এতক্ষণ পর্যন্ত আপনাদের যেই বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম, সাহাবী হানজালার কি গোসল বাকি? স্ত্রী কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। আমার নবীজি সাহাবীদেরকে ডেকে বলে, হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো, তার জন্য গোসল করে নতুন কাপড়ের কাপড় পরাতে হবে। সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো পুরো মদিনার ভেতরে খোঁজাখুঁজি করার পরেও সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবীদের কাছে সাহাবীরা যাওয়ার পরে হাউমাউ করে কান্না করা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছি,
কিন্তু হানজালার লাশটা কোথাও খুঁজে পাইলাম না। নবীজি সাহাবীদেরকে দায়িত্বটা দিয়ে দিলেন, পুরো মদিনার মধ্যে খোঁজো, উট পাহাড়ের চতুর্দিকে খোঁজো, খেজুর বাগানের মধ্যে খোঁজো, মরুভূমির মধ্যে খোঁজো, হানজালার লাশটা অবশ্যই খুঁজে বের করতে হবে। দাফন করা যাবে না, গোসল করে দিতে হবে, নতুন কাপড়ের কাপড় পরাতে হবে। এই কথা বলার পরে সাহাবীরা পুরো মদিনা খোঁজাখুঁজি শুরু করলেন। উট পাহাড়ের চতুর্দিকে খোঁজাখুঁজি করেছে, পুরো মদিনার মধ্যে তিনবার তন্ন বিতন্ন করে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। নবীজি টেনশন করে কারণ আমাদের সেজদায় চলে গেলেন, হাউমাউ করে করে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আপনি আমাকে সাহাবী হানজালার লাশের একটা সন্ধান দিয়ে দেন। এই বলে বলে যখন আমাদের নবীজি কান্না করে 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 দোয়া করা শুরু করলেন, কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল আকাশের মধ্যে থেকে ঝড় ঝড় করে বৃষ্টি পড়ে। নবীজির টেনশনটা আরও বেড়ে গেল, আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। নবী যাবার কান্না করে করে যখন সেজদার মধ্যে চলে গেল, নবীজি কান্না করে করে আবার দোয়া করা শুরু করলেন। ওই সেজদায় যাওয়ার পরে হাউমাউ করে করে যখন কান্না করা শুরু করে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না, আপনার চাচা হানজালা সাহাবী হানজালা গোসল করে ফরজ গোসল বাদ দিয়ে বাসর ঘরটা ছেড়ে দিয়ে বউ রাখার পরে ফরজ গোসল বাদ দিয়ে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য চলে এসেছিল। জিহাদ করতে করতে জীবন দিয়ে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ হানজালার লাশটাকে আকাশের মধ্যে উঠায়া ওই জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে সাহাবী হানজালার গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর। আমার নবীজি এই কথা শোনার পরে সেজদা থেকে মাথাটা উত্তোলন করলেন। নবীজি মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। হাসা দেখার পরে হানজালার বিবিটা কেঁদে কেঁদে ডাকতে বলে, প্রাণের ওগো ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে তো আপনি হাউমাউ করে কান্না করলেন, এখন আপনি আবার কেন মুস্কি মুস্কি হাসেন জানতে চায়। রাসূল ডাকতে বলে, নতুন বধূ, এ নতুন বধূ হানজালার স্ত্রী, আমি নবী তুমি নবী না, আমি যা জানি তুমি তা জানো না রে, আমি যা দেখি তুমি তা দেখো না। এই মাত্র আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে তোমার স্বামী বাসর করে তোমাকে রাখার পরে ফরজ গোসল বাদ দিয়ে উহুদের ময়দানে যুদ্ধ করতে চলে এসেছিল, জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া তোমার স্বামীর জন্য আল্লাহ গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। চিৎকার করে বলেন তো দেখি সুবহানাল্লাহ। এই কথা বলার পর আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন উট পাহাড়ের পাদদেশে আকাশ থেকে একদল সাদা পোশাকধারী একটা খাটুনি নেওয়ার পরে উড়তে উড়তে উট পাহাড়ের পাদদেশে চলে আসলেন। নবী আস্তে করে চলে গেলেন। ওই সাদা পোশাকধারী দল যখন উট পাহাড়ের নিচে পড়েছে, নবী আস্তে করে চলে গেলেন খাটুনির কাছে। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে খাটুনির মধ্যে সাহাবী হানজালা ঘুম পাড়তেছে, তার মুখের মধ্য থেকে মনে হয় জান্নাতে নূরগুলো চমকায় চমকায় বের হতেছে। আর নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন তার মাথার চুলগুলো বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। তার মানে বোঝা গেল কিছুক্ষণ আগে সাহাবীরা ফেরেশতারা গোসল করে দিয়েছে সাহাবী হানজালাকে, তার মাথার পানি এখন পর্যন্ত শুকায় নাই। এই সাতক্ষীরার মুসলমান ভাইরা দীর্ঘ 2 ঘন্টা যাবত এই আলোচনাটা আমি আপনাদের মধ্যে কেন করলাম, এই আলোচনার দ্বারা শিক্ষা দিতে চাই সাহাবী হানজালার ফরজ গোসল বাকি ছিল, 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। আল্লাহ তারপরে হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ জান্নাতে ফেরেশতা পাঠায়া তার জন্য গোসলের ব্যবস্থাটা করেছে রে। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চেয়ে সবচাইতে দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের জন্য জালেমের জুলুমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা। আরো জোরে বলেন। আজকে যদি আমরা যুদ্ধের এই শিক্ষাটা গ্রহণ করে তাম পৃথিবীর 200 কোটি মুসলমান হাতে হাত রেখে হাতায় তরোয়ার নিয়ে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে
আর ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে পারতাম। 200 কোটি মুসলমান, যুদ্ধ করার দরকার নেই। এক জায়গায় হয়ে যদি সুন্নতি তরিকায় প্রসব করতে পারতাম, ওই প্রসবের ছোটে ইহুদির বাচ্চারা সাগরে নিমজ্জিত হতে বাধ্য হতো। কিন্তু আমরা দুর্ভাগ্য জাতি, আমরা ওদের ইতিহাস ভুলে গেছি, আমরা বদরের ইতিহাস ভুলে গেছি। তবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট দেই। তাম পৃথিবীর মুসলমান দেশগুলো যখন চুপ আছে, সৌদি আরবের রাজাগুলো মুখে কুলু পেটে চোখ বন্ধ করে ঘুম পাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে গিয়ে স্পষ্ট করে বক্তব্য দিয়েছে, ইসরায়েল মুসলমানদের হত্যা করতেছে। এটা শুধু মুসলমানের জন্য হুমকি নয়, ইসরায়েলের সন্ত্রাসীরা হলো তাম পৃথিবীর জন্য হুমকি। চোখে চোখ রাগিয়ে এক কথা বলেছেন। তাম পৃথিবীর শাসকদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ইসরায়েলকে যদি আমরা থামাতে না পারি, এর দায় পৃথিবীর কোনো শাসক এড়াতে পারে না। আর যদি আমরা এটা সমাধান করতে চাই, ফিলিস্তিনদেরকে স্বাধীন ভূমি দিতে হবে, স্বাধীন একটা দেশ দিতে হবে, এটাই তার সমাধান। ডক্টর মোহাম্মদ ইউনূস যেই বক্তব্য দিয়েছে জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে, এটা সৌদি আরবের রাজাও দিতে পারেনি। আজকে মনের মধ্যে বড় কষ্ট। মধ্যপ্রাচ্যের মুসলমান রাষ্ট্র, মুসলমান দেশ, কোথায় রেসেপ তাইয়্যিপ এরদোয়ান, কোথায় সৌদি আরবের রাজা, মুখের মধ্যে কুড়ি বেঠে তারা বসে আছে, তলে তলে আমেরিকার দালালি করতেছে। পরিষ্কার করে বলি, তোমরা চোখ বন্ধ করে ঘুম পাচ্ছিস, ফিলিস্তিনে মুসলমানরা মারা যাচ্ছে, আল্লাহর কাছে তোমাদের জবাব দিতে হবে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই উদ্যোগের জন্য আমরা স্বাগত জানাই কি জানাই না? আরে ভাই, আগে তো আমরা বলতাম ডক্টর ইউনূস হলো সুদখুর। যেরকম কি খুর? আমরা যখন ডক্টর ইউনূসের পক্ষে ওয়াজ করি, এখন কিছু কিছু লোক বলে, হুজুর আপনারা তো সুদের ওয়াজ ভুলেই গেছেন। কথা কি বোঝেন নাই? আমাদেরকে টিটকারি মেরে বলে যে আপনারা তো আর সুদের বিরুদ্ধে ওয়াজ করেন না, সুদের ওয়াজ ভুলেই গেছেন। ডক্টর ইউনূস হলো সুদখুর। ওরাই এমনভাবে কথা বলে যে ডক্টর ইউনূস সুদ খায় আর হাসিনে মধু খাইতো। কথা কর না কা, মানে ডক্টর ইউনূস সুদ খেয়ে দেশ চালায়, হাসিনা মধু খেয়ে দেশ চালাইতো। এই সমস্ত বলে কোনো লাভ নেই। বাংলাদেশ চলে সুদের অর্থনীতি। একটা কথা ভালো করে বোঝেন, বাংলাদেশ চলে সুদের অর্থনীতি দিয়ে। সুদের অর্থনীতি যতদিন থাকবে, জাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হবে, ততদিন হাসিনাও যা, ডক্টর ইউনূসও তা, খালেদা জিয়াও তা, তারেক জিয়াও তা, জামাতের আমিরও তা। ভালো করে বোঝেন, বিভ্রান্ত হবেন না। বাংলাদেশ চলে সুদের অর্থনীতি। আজকে যদি জামাত ক্ষমতায় যায়, আমাকেই যদি রাষ্ট্রের প্রধান বানিয়ে দেন, আমিও সুদ বন্ধ করতে পারবো না। সুদ বন্ধ হবে কখন? বাংলাদেশের ইসলামপন্থীরা, জামাত ইসলাম, চরমনাই, হেফাজত, সব ইসলামী দলগুলো মিলে 151টি আসনে জয় হয়ে যদি তারা সংসদে গিয়ে আইন পাশ করে সুদকে নিষিদ্ধ করে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে পারে, তখনই একমাত্র সুদ বন্ধ হতে পারে। আমরা আওয়ামী লীগকে বলতে চাই, এতই আপনারা সুদের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর ওলি হয়েছেন, তো 16 বছর তো আপনারা দেশ চালাইছেন, সুদ কেন বন্ধ করেননি? কথা কর না কা। আসলে মূলত তারা সুদের বিরুদ্ধে না, তারা হলো মূলত ডক্টর ইউনূসের বিরুদ্ধে। ভালো করে বোঝেন, ইউনূসকে তাড়ানোর ষড়যন্ত্র চলতেছে। ডক্টর ইউনূস না হয়ে অন্য কেউ যদি ক্ষমতা নিত, আমরা 3 মাসও বাংলাদেশে টিকতে পারতাম না। ওই সেনাবাহিনী আবার ক্ষমতা নিয়ে স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশে ঢুকে দিত। একমাত্র ডক্টর ইউনূসের জন্য এখনো দেশ ভালো আছে, ভারতেরা ষড়যন্ত্র করে হার মানতে বাধ্য হয়েছে। আমরা তো আগে জানতাম ডক্টর ইউনূস হলো আমেরিকার দালাল, ইউরোপের দালাল। ঈদের আনা আকিমুদ্দিন